শরতের পর বর্ষার প্রবেশ, আর বর্ষাকাল মানে পেটের সমস্যায় কম বেশি সবাই ভুগে থাকেন। তবে জানেন কি, আমাদের দৈনন্দিন খাবারে কোন কোন জিনিস লুকিয়ে রয়েছে যা পেটের সমস্যার মূল কারণ? আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। 12 মাসে প্রায় সব রকম সবজি পাওয়া যায়, তবে সব সবজি সব সিজনের জন্য একেবারেই ভালো নয়। দেখা দিতে পারে নানা রোগ। ভালো করে ধুয়েও হয়তো কোনো হবে না লাভ। চলুন দেখা যাক বর্ষাকালে কোন কোন সবজি খাওয়া একেবারেই উচিত নয়। প্রথমেই বলি শাকের কথা। বর্ষাকাল একেবারেই শাক খাবেন না। শাকে ফাইবার, ভিটামিন থাকলেও বর্ষায় শাক খেলে ফুড পয়জন হতে পারে। পাতার ভিতর অনেক সময় ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ঠিকমতো তা পরিষ্কার না করে রান্না করলে বিপদ। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলির মতো সবজি মূলত শীতকালেই পাওয়া যায়, তবে এখন সারা বছরই তা বাজারে মেলে। বর্ষায় আর্দ্রতার পরিমাণ বেড়ে গিয়ে এই সবজিতে ব্যাকটেরিয়া জন্মায়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বর্ষাকালে গাজর, মূলো, বিটরুটের মতো মাটির নিচের সবজি না খাওয়াই ভালো। একইভাবে অঙ্কুরিত ছোলা, মুগ কলাই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তাই তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু বর্ষাকালে এগুলো একেবারেই এড়িয়ে যাবেন। আর্দ্রতা বেশি থাকায় এসব খাবারে ইকোলি, স্যালমোনেলার মতো ব্যাকটেরিয়া জন্মায়, যা পেটের সমস্যা সৃষ্টি করে। বর্ষায় মাশরুম খাবেন না। এই সময় মাশরুমে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়। বর্ষাকালে ধনে পাতা, পুদিনা পাতার মতো ভেষজ উপাদানও এড়িয়ে চলা ভালো। এসব পাতাতেও ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত ঘটে। সবুজ শাকপাতা থেকে দূরে থাকুন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। ভাবছেন তো কি বলছি? আমাদের সবসময় বলা হয় যে শাকসবজি খাওয়া কতটা গুরুত্বপূর্ণ, কারণ সেগুলির পুষ্টির পাওয়ার হাউস। শাক দৃষ্টিশক্তি ভালো রাখে, পেট পরিষ্কার করে, কিন্তু তাই বলে বর্ষায়? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বর্ষাকালে কাঁচা শাকসবজি না খাওয়াই ভালো। পেটের সমস্যায় ভুগতে পারেন আপনি, হতে পারে ইনফেকশন। সেক্ষেত্রে যারা প্রতিদিন স্যালাড খান তারা এই সময় কাঁচা শাকসবজির ব্যবহার একেবারেই এড়িয়ে চলুন। আর হ্যাঁ, মনে করে একটা শাক অবশ্যই বর্ষাকালে একদম খাবেন না। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় লাল শাকের পাতায় ব্যাকটেরিয়া, জীবাণু জন্ম নেয়। শাক যেহেতু মাটির উপরে হয়, তাই যে কোনো শাকের পাতায় পোকা বাসা বাঁধতে পারে। বর্ষায় পরিপাকতন্ত্র এমনি দুর্বল হয়ে পড়ে। খাবেন না কি? খাবেন না টক দই। এমনি সময় টক দইয়ের তো এত উপকারিতার কথা আমরা শুনি, কিন্তু বর্ষাকালে টক দই একদম নয়। দই খেলে, বিশেষ করে টক দই খেলে যা হতে পারে, বাড়তে পারে অ্যাসিডিটির সমস্যা। এছাড়াও বর্ষার মরশুমে দই খেলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। দই খেলে এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে, তাই খুব সাবধান। তাছাড়া বর্ষার মরশুমে আর্দ্র আবহাওয়ায় অনেক সময় খাবার সহজে হজম হতে চায় না। সেক্ষেত্রে মশলাদার খাবার বা ভাজাভুজি খেলে হজমের সমস্যা হতে পারে। বদ হজমের সম্ভাবনাও বাড়তে পারে। এমনকি ঝাল খাবারও এড়িয়ে চলুন অ্যাসিডিটি থেকে বাঁচতে। সেক্ষেত্রে পিৎজা, বার্গার বা মুখরোচক ফাস্ট ফুড একটু এড়িয়ে যাওয়াই ভালো। আরেকটা জিনিসও এড়িয়ে চলুন, সেটা হলো সামুদ্রিক মাছ। সেটা হবে আপনার স্বাস্থ্যের জন্যই মঙ্গল। মনে রাখবেন, বর্ষায় জলবাহিত রোগ বেশি হয়, তাই চিংড়ি বা অন্যান্য সামুদ্রিক মাছ খেলে পেটে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়ে যায় এই সময়। আশা করছি এই খাবারগুলো এড়িয়ে চললে বর্ষায় পেটের সমস্যায় আপনাকে আর ভুগতে হবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ধরনের আরো অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।